আল্লাহ বললেন ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বু, বিশ্বনবীকে ডাক দিলেন, ও নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন আপনার রব সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা নিয়েছিল, বিকালিমাতিন, অনেকগুলো বাক্যের বা অনেকগুলো বিষয়ের, ফাআতাম্মাহুন্না, আর সাইয়েদনা ইব্রাহিম প্রতিটা বিষয়ের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেলেন। ক্বালা, আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি মানুষের জন্য তোমারে নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। নেতা হওয়া এত সোজা না, খালি মাইকে অ্যানাউন্স করলে আর নেতৃত্ব চাইলেই নেতা হওয়া যায় না। নেতা হতে হলে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। বিশ্বনবী যেমন নেতা ছিলেন, তিনি মক্কার জমিনে কষ্ট করেছেন, ডিফেন্সিভ অ্যাটিটিউডে চলেছেন, মানবতার বন্ধু ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, গণমানবের নেতৃত্ব দিয়েছেন। মদিনাতে যে মদিনায় সর্বপ্রথম খাদ্য সমস্যার সমাধান করেছেন, মদিনাতে কয়েকটা কমিউনিটি ছিল, সেখানে সিকিউরিটি নিশ্চিত করেছেন। এইভাবে ওনারা নেতৃত্ব দিয়েছিলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘরে বসে বসে আর লম্বা বক্তব্য দিলে নেতা হওয়া যায় না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এমনি নেতা হন নাই, কষ্টি পাথরে যাচাই করে করে আল্লাহ তাআলা ওনাকে বাছাই করেছেন। আল্লাহ বললেন ইব্রাহিম তোমার আমি অনেকগুলো পরীক্ষা করেছি জীবনে, আর তুমি তো সবগুলা পরীক্ষায় পাশ করেছো। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন আর বুঝাতে চাচ্ছেন, ও নবী আপনার জীবনে পরীক্ষা, আপনি তায়েফের জমিনে যে পাথরের আঘাত খেয়েছেন, বিশ্বনবী পাথরের আঘাত খায় নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? পাথরের আঘাত খেয়েছে বিশ্বনবী। সালাতে দাঁড়ালে এই পেয়ারা নবীর কাঁধে পচা উটের নারিয়ার ভুঁড়ি চাপিয়ে দেয়া হতো, একের পর এক গালমন্দ করা হতো, গণক বলে গালি দেয়া হতো, মুহাম্মদ তুমি গণক, আনতা কাহিন, গণক, আনতা মাজনুন তুমি পাগল, আনতা শায়ের তুমি কবি, আনতা আবতার তুমি লেস কাটা। তোমার কোনো ছেলে নাই, তোমার নাম ডাক নেয়ার মতো কেউ নাই। কত বড় ডাকাত! বিশ্বনবীর নাম ডাক নেয়ার মতো নাকি কেউ নাই। গোটা বিশ্বে এমন কোন মানুষ আছে যে বিশ্বনবীর চিনে না? এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে বিশ্বনবীর উপর সালাতু সালাম যায় না? বরং যারাই বিশ্বনবীকে লেজ কাটা বলেছে ওদেরকে লেজ কাটা বানিয়ে দিয়েছে কে? বিশ্বনবী কঠিন কালেও লেজ কাটা নয়। ওনার সুনাম, ওনার সুখ্যাতি, ওনার পার্সোনালিটি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে কে? গোটা বিশ্বে এখন সবচাইতে কিউরিওসিটি একটা নামের উপর, নামটা হচ্ছে MUHAMMAD, সাল্লাল্লাহু। আমার পরিচিত কিছু লোকেরা ইংল্যান্ডে তারা পরিচ্ছন্নতার কিছু অভিযান চালিয়েছিল। তাদের বুদ্ধিটা দেখে আমি অবাক হলাম। তারা পরিচ্ছন্ন অভিযানে কোনো কথা বলে না। এখানে কি হয়েছে দেখেন দেখেন, এইভাবেই থাকে না তখন, যেহেতু চলছে এখনো চলবে, আওয়াজ করবেন না। বিশৃঙ্খলা হলে অনেক সমস্যা, অনেক মানুষ হয়েছে। তারা কথা বলে না, একটা গেঞ্জি পরছে, টি শার্ট, আর গেঞ্জির পিছনে লিখে ফেলছে MUHAMMAD। এটা লিখে তারা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযানের নামে। এটাকে বলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এই যেই জায়গাগুলোতে ময়লা, লন্ডন সিটির লোকেরা ওখানে ময়লা টয়লা আর দেখে না, খুব পরিষ্কার জায়গাগুলো। কিরে সবার মনে ধারণা পরিষ্কার করলো কে? যে দেখে কিছু ছেলেরা করে আর তারা কারোর সাথে কথা বলে না। পিঠের মধ্যে লেখা খালি মোহাম্মদ, লেখা কি? নামটা শুনতে কেমন লাগে? হৃদয়টা ঠান্ডা হয়ে যায় না? তখন তাদের মাথার মধ্যে প্রশ্ন জাগে এমনি, হু ইজ দিস মোহাম্মদ? এই মোহাম্মদটা কে যার অনুসারীরা এত পরিচ্ছন্ন? সুবহানাল্লাহ পড়ে। যার অনুসারীরা এত ভদ্র, এত সভ্য। তখন তারা খুঁজতে আরম্ভ করে যে কে এই মোহাম্মদ, কে? দে সার্চ ইন গুগল, হু ইজ দিস মোহাম্মদ? Then they find that Muhammad is the last messenger of Allah. তিনি আল্লাহর পাঠানো সবশেষ নবী, তারপরে কোনো নবী নাই। Who is this personality? কে সে?
লেট মি ট্রাই হিজ বায়োগ্রাফি। তার জীবনী খুঁজে বের করে, একটার পর একটা জীবনী ওয়েবসাইটে তারা পড়ে, তারা অবাক হয়ে যায়। তারা বলে যে এত সুন্দর মানুষ হতে পারে, এত চমৎকার ব্যক্তিত্ব হতে পারে। তারা নিজেরাই পরে বলতে বাধ্য হয়েছে যে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন সুপারম্যান, যার কোনো তুলনা হয় না। তারা বলতে বাধ্য হয়েছে। তো এইভাবে বিশ্বনবীর সুনাম সুখ্যাতিকে গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছে কে? এই জন্য বিশ্বনবীর আবদার বলো না, বিশ্বনবীর লেস কাটা বলে কোনো লাভ হবে না, বিশ্বনবীর বিরুদ্ধে কার্টুন বানিয়ে লাভ হবে না, বিশ্বনবীর নামে ব্যঙ্গাত্মক করে ফিল্ম বানিয়ে কোনো লাভ হবে না, বিশ্বনবীর পারিবারিক জীবনী নিয়ে উল্টাপাল্টা কথা ব্লগের মধ্যে লিখে বেশি সুবিধা করতে পারবা না। বরং বিশ্বনবীর যারা গালি দিয়েছিস তোদের বংশকে নির্বংশ করে দেবে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। এটা আমার স্বয়ং আল্লাহর ঘোষণা। ইন্না শানিআকা, কথা বলেন, ইন্না শানিআকা। ও নবী, আপনারা যারা গালি দেয় ওরাই লেস কাটা, ওদের বংশটাই আমি আল্লাহ নির্বংশ করে দেব। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার সুনাম বিশ্বব্যাপী, আপনার জয়গান বিশ্বব্যাপী, আপনার উপর সালাত বিশ্বব্যাপী, আপনার প্রশংসা বিশ্বব্যাপী। ওরা মরে গেলে ওদের জন্য এক ফোঁটা চোখের পানি ফালানোর কেউ থাকবে না, ওদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। বরং আপনার সম্মানকে গোটা বিশ্বে আমি ছড়িয়ে দেব। আল্লাহু আকবার। রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে, আপনার নামকে আমি এত উপরে নিয়েছি গো নবী, আমার নাম যেখানে আপনার নামও সেখানে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ভয় পাবেন না, চিন্তা করবেন না। ইসলামের পক্ষে যারাই থাকে তাদের এই কষ্টগুলো সহ্য করে আসতে হয়। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমও এই কষ্টের পথ পাড়ি দিয়েছে। আপনারে যেমনি গালি দেয়, আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকেও গালি দিয়েছে। এবং পরবর্তীতে আপনার প্রজন্ম যারা আসবে, আপনার পক্ষের শক্তি হিসেবে দুনিয়ায় যারা বেঁচে থাকবে, এদেরকেও গালিগুলো সহ্য করতে হবে, হজম করতে হবে। কিন্তু গালির ভার্সন চেঞ্জ হবে, গালিগুলো চলে যাবে না, গালি থাকবে। বিশ্বনবীরে গালি দেয়া হতো গণক, আমাদেরকে গালি দেয় কাঠমোল্লা বলে। বিশ্বনবীরে গালি দেয় কবি বলে, আমগরে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীকে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। এই গালিগুলো থাকবে, কিন্তু এই গালিগুলো শুনে, এই ঝুঁকির পথ দেখে মুসলমানরা এই পথ থেকে এক পাও পিছপা হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর এসে বলা হলো, সম্পদ চাও, সম্পদের পাহাড় দেব। সুন্দরী নারী চাও, নারীরা ললনার লাইন ধরবে। গদি চাও, গদি দিতে বসায় দেব। শুধু নতুন যেই দাওয়াতি কাজ শুরু করেছো এটারে বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, আমার তো 1 দফা। লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি, সম্পদ, নারী আর ক্ষমতার চেয়ারের লোভ দেখাও, আরে আকাশের ওই জল জলে সূর্যটা যদি আমার ডান হাতে দিয়ে দাও। ওয়াল কামারা ফি ইয়াসারি, আর চাঁদটাকে যদি আমার বাঁ হাতে দিয়ে দাও। যেই পথে আমি নেমেছি, গোটা বিশ্বের কোন পরাশক্তিও আমাকে এই পথ থেকে এক পা পিছনে নিতে পারবে না। কারণ মুমিন জানে তার মরণ একবার। কথা কন? যারা কাফের, মুশরিক, মুনাফিক, এরা দিনে মরে 10 বার। আর আমরা মৃত্যুরে ভয় পাই না, আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মুমিন একবার মরে, মরার আগে সিংহের মতো হুঙ্কার আর গর্জন দিয়ে মরে। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নবী পেরেশান হবেন না। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আপনার পিতা ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। নবী স্মরণ করেন এই সময়ের কথা যখন আমি আপনার পিতা ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম অনেকগুলো বিষয়ে, আর প্রতিটা পরীক্ষায় আপনার পিতা ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইন।
প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, জিপিএ কথা কন, জিপিএ প্রতিটা পরীক্ষায় পাশ করে তিনি আল্লাহর কাছ থেকে গ্লোবাল অ্যাওয়ার্ড নিয়েছে। গ্লোবাল অ্যাওয়ার্ড পায় না, ডক্টর ডিগ্রি পায় না। বিশ্বনবী কে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন যে আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ করেছে। I have tested him with some trials and Ibrahim successfully overcome all the trials and tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়েন। আমি একটার পর একটা টেস্ট করেছি, সব টেস্টে পাস। আল্লাহ খুশি হয়ে বললেন যাও, সবগুলা যেহেতু পাস তোমার নেতা বানিয়ে দিলাম। আমাদের জীবনও পরীক্ষা আছে না নাই? আমাদের নবীদের জীবনে যেমনি ছিল আমাদের জীবনেও থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ, এভাবেই চলে। হকের পক্ষে যারা থাকবে তাদেরকে এতটুকু কষ্ট স্যাক্রিফাইসের সাথে সহ্য করে নিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে প্রথম পরীক্ষা নিলেন আল্লাহ, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নামরুদ বলল আগুনে ফেলবো, ঈমান ছাড়ো। সাইয়েদনা ইব্রাহিম কয় সব ছাড়মু, ঈমান ছাড়মু না। আগুনে ফেলে দেয়া হলো, ঈমান থেকে তাকে বিচ্যুত করা যায় নাই। তার মানে এই পরীক্ষায় তিনি পাশ করলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ দ্বিতীয় পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার সন্তান তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো। কোনো কথা না বলে স্ত্রী আর সন্তান মরুভূমি রেখে আসলেন। দুইজনকে মরুভূমির বুকে রেখে আসলেন। দ্বিতীয় পরীক্ষায়ও পাস। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার পরীক্ষা নিলেন, ইব্রাহিম দেখি দুইটাতে তো পাশ করলা, 3 নম্বরে কি অবস্থা দেখি, তোমার হৃদয়ে কার জন্য দরদ বেশি, আমার জন্য না তোমার সন্তানের জন্য? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে প্রথম সন্তানের বাবা হয়েছে। সাইয়েদনা ইসমাইল যখন হয় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত? এই বড় লেখায় কেউ আসেনি যে 86 বছর বয়সে সন্তান হয়? হ্যাঁ, আহা, তার মানে এতগুলো বছর কাঁদতে 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 দোয়া করতে 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 বয়স যখন 86 তখন কবুল হয়েছে। আর ওই কলিজার টুকরাটারে জবাই করতে বলা হলো, সাথে সাথে তলোয়ার নিয়ে গলার মধ্যে তিনি ছুরি লাগালেন। আল্লাহ বললেন থামো, কদ সাদ্দাকতা রুইয়া, এটা তো পাস। এই পরীক্ষায়ও আমি দেখতে চেয়েছিলাম ইসমাইলকে হত্যা হতে, আমি দেখতে চাই নাই। আমি দেখতে চেয়েছি তোমার ঈমানটা, কারণ এই ইসমাইল যদি এখানে মরে যায় তাহলে খেলা তো এখানেই স্টপ। কারণ এই ইসমাইলের ঔরসে আমি আখেরি জামানার পয়গম্বরকে পাঠাবো। এই ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য নিজেই আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 3 নাম্বার পরীক্ষায়ও পাস। এবার 4 নাম্বার পরীক্ষা দিলেন আল্লাহ, বললেন ইব্রাহিম হজের ঘোষণা দাও, কাবাঘর নির্মাণ করো, গোটা বিশ্বের মানুষকে বলে দাও আগামী বছর থেকে সবার জন্য হজ আমি ওয়াজিব করে দিলাম। সম্পদশালীরা হজ করবে। আল্লাহ কিভাবে করব? আল্লাহ বললেন 3টা কাজ করতে হবে। নাম্বার 1, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। কি কাজ? দেখেন কি কাজ আল্লাহ করাইছে ওনারে দিয়ে, কিভাবে পরীক্ষা নিয়েছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ পড়েন। বাপ বেটা মিলে কাবাঘর বানানো শুরু করলেন। পাথর টানলেন, পাথর কাটলেন, একটার পর একটা পাথর জোড়া লাগিয়ে রাজমিস্ত্রির দায়িত্ব পালন করলেন। আল্লাহু আকবার। তার মানে রাজমিস্ত্রি হিসেবে সফল, পাস। আল্লাহ বললেন ইব্রাহিম এবার ঝাড়ুদারের চাকরি করতে হবে। কিসের চাকরি? কথা বলেন। আল্লাহ বললেন তাহহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য বাপ বেটা মিলে কাবা ঘরকে ঝাড়ু দাও। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। বাপ বেটারে ঝাড়ুদার বানাইলেন, এই পরীক্ষায়ও পাস। ইচ্ছে মতো বাপ বেটা ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলছে কাবাঘর। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর আল্লাহ বলেন খুব ভালো করেছ, ভেরি গুড জব। রাজমিস্ত্রির কাজ করলা,
ঝাড়ুদারের কাজ করলা, এবার মুয়াজ্জিনগিরির দায়িত্বটাও পালন করে দাও। ওয়াআযযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়েন। রাজমিস্ত্রি, ঝাড়ুদার সবটাই হয়েছে, এবার মুয়াজ্জিনগিরি করো। কি করো? তার মানে আজান দাও। আজানের অর্থ হচ্ছে ঘোষণা দেয়া, অ্যানাউন্সমেন্ট। আজান মানে কি? অ্যানাউন্সমেন্ট। ইব্রাহিম ঘর যে বানালাম, হজের জন্য ঘর যে পরিচ্ছন্ন করলা, হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ, জনমানব শূন্য এলাকা, মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পাখি নাই, এই ভূমির ভেতরে, মরুভূমির ভেতরে কেউ নাই, কার সামনে হজের ঘোষণা দেব? আল্লাহ বললেন, তুমি একটা পাথরের উপরে উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দাও। তোমার ঘোষণাটা আমি আল্লাহ নিজ দায়িত্বে পৃথিবীর সবগুলো মানুষের কানে পৌঁছে দেব। উনি দিলেন আজান। আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ একটা ঘর বানিয়েছে এবং আদেশ করেছে, আজ থেকে এই ঘরে আসো তোমরা, প্রতি বছর জিলহজের ওই মাহেন্দ্রক্ষণে এসে এসে হজ করে যাও। ওই আওয়াজটা আল্লাহ পৃথিবীর সবার কানে তখন পৌঁছে দিলেন। আমরা তখন ছিলাম রুহের জগতে, পৃথিবীতে আসি নাই। আলামেল আরওয়াহ আমরা যারা ছিলাম, আমাদের কানেও আল্লাহ পৌঁছে দিয়েছেন। আর আমরা যারা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি, তাদেরকে আল্লাহ হজ করার, উমরা করার নসিব করবেন। জোরে কোন ঠিক কিনা? দেখেন কেমনে পাস। আল্লাহ বললেন 4 নাম্বার পরীক্ষা, হজের পরীক্ষা, এটা তো পাস। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন আরেকটা পরীক্ষা নিবা ইব্রাহিম, নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করে 5 নাম্বার পরীক্ষায় পাস করো। নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম ওহু ইবনু 80 সানা বিল কুদুম। ওনার বয়স যখন 80 বছর ছিল। কয় বছর? আমাদের সুন্নাতে খাতনা হয় ছোটবেলায়। উনি 80 বছর বয়সে নিজ হাতে কুড়াল দিয়ে ওনার লজ্জাস্থানের সামনের অতিরিক্ত চামড়াটা কেটে দিয়ে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছেন। মর্যাদা, সম্মান এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষায় তিনি পাস। এজন্য আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আব্রাহাম, আই এম গোনা মেক ইউ দ্য লিডার। এই যে পরীক্ষাগুলোয় পাস করেছো, ফলাফল স্বরূপ আমি তোমার গোটা বিশ্বের সবার নেতা বানিয়ে দিলাম। এত বরকতময় নবী ছিলেন তিনি, যেখানেই হাত লাগিয়েছেন জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানেই পা লাগিয়েছেন বরকত দিয়ে পূর্ণ করেছে কে? তিনি যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করলেন, ওই পাথরটারে আল্লাহ মুসল্লা বানায় দিলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন, ও গোটা বিশ্বের মুমিন বান্দা বান্দিরা, আমার ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটারে তোমরা মুসল্লা বানিয়ে দাও। এটা আমাদের মুসল্লা, মাকাম ইব্রাহিম। একটা পাথরে দাঁড়িয়ে উনি কাবাঘর বানিয়েছিলেন। জানেন না ইতিহাস, হিস্ট্রিটা জানেন সবাই? ওই পাথর নাকি উঠে যেত উপরে, অটোমেটিক্যালি নেমে যেত। সুবহানাল্লাহ পড়েন। ওনার ইতিহাসকে চিরস্মরণীয় আর অম্লান করে রাখার জন্য এই পাথরের জায়গাটা, মাকাম ইব্রাহিমকে আল্লাহ কাবা ঘরের পাশে স্থান দিয়েছে। যারা হজ উমরা করে তাদের এখানে নামাজ পড়তে হয়। বিশ্বনবী তাওয়াফ করার পরে এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন। যারা হজ উমরা করেছেন, আপনারা পড়েন নাই? পৃথিবীর কোন পাথরের মধ্যে পা দিয়ে ইচ্ছা মতো ধাক্কা মারলে, লাথি মারলে ওই পায়ের দাগ পাথরে পড়বে, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পায়ের দাগ মানে ফুটপ্রিন্ট ওই পাথরে তুলে দিয়েছে কে? কাবা ঘরের একেবারে পাশে ওই পাথর। তার মানে এমন নবী, যে নবীর পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে আল্লাহ তাআলা আমাদের মুসল্লা বানিয়েছে। ওনার স্ত্রী হাজার, আমরা যারা বিবি হাজেরা বলি, উনি পানির সন্ধানে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় 7 বার দৌড়ালেন। পানি কই, পানি কই, পানি নাই। ওনার দৌড়া দৌড়িটা আল্লাহর এত ভাল লাগলো, কিয়ামত পর্যন্ত সব হাজী সাহেবদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তার মানে স্বামীর পা যেই জায়গায় লাগে ওইটা বানালেন মুসল্লা, স্ত্রীর পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে বানালেন সাই করার জায়গা। আর কলিজার টুকরা সন্তান ইসমাইলের পা যেই জায়গায় লাগিয়েছে ওই জায়গাটারে বানিয়েছেন জমজমের কুয়া। দুধের বাচ্চা ইসমাইল পা দিয়ে লাথি মারে, কলকল করে পানি বেরোয়। হাজার, যাকে বলি আমরা বিবি হাজেরা, দৌড়ে আসলেন, এসে দেখে পানি। আল্লাহ শুকরিয়া করলেন, কিন্তু পানি তো বের হয়ে চলে যায়। উনি পানি যেন না যায় বাদ দিতে লাগলেন। পানি আটকানোর জন্য আমরা কি দেই? বেরি বাদ দিচ্ছেন।
ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষায় উনি নিজের ভাষায় বলছিলেন ঝাম ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, পানি চলে যাস না। উনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কুয়ার পানির নাম জামজামের কুয়ার পানি বানিয়ে দিলেন। দ্য মোস্ট ব্লেসড ওয়াটার এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে প্রাপ্ত প্রাকৃতিক পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো পানি, পৃথিবীর সবচেয়ে ভালো পানির মধ্যে পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি, যেটা অনেক নিচ থেকে পাওয়া যায়, এটা খুব ফ্রেশ। আরেকটা হচ্ছে ডাবের পানি, আর এই সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই জামজামের পানি। বিশ্বনবী বলেছেন মা উ জামজাম লিমা শুরিবালাহু, যে রোগের নিয়তে জামজাম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? আবার বিশ্বনবী বলতেন ইন্নাহা মুবারাকা, এই পানিটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, এই পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, এই পানি খেলে পেটের ক্ষুধাও দূর হয়ে যায়। পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু জমজমের পানি খেলে ক্ষুধাও নিবারণ করে দেয় কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, এই নবী এমন নবী যেই নবীর বংশে আমি অনেক কিতাব দিয়েছি, যেই নবীর বংশে আমি অনেক নবী দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী আছে তার বেশিরভাগ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ কইতে বললেন না? দুই ছেলে, প্রথম ছেলের নাম ইসমাঈল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক। বলেন প্রথম ছেলের নাম কি? দ্বিতীয়টা? প্রথমটা? দ্বিতীয়টা? কিন্তু ইসমাইলের চ্যানেলে আল্লাহ কোনো নবী টবি দেয় নাই, সব নবী এসেছে ইসহাকের চ্যানেলে। হাজার হাজার পয়গম্বর এখানে এসেছে, আর সব নবীরা বলতো যে শেষ নবী হবে এমন নবী, তিনি হবেন শ্রেষ্ঠ নবী। এই চ্যানেলেই খালি নবী আর নবী আর নবী আর নবী। এই চ্যানেলে ইসমাইল আলাইহিস সালামের ঔরসে কোনো নবীই নাই। এরা নবী পাইতে পাইতে বেশি অহংকারী হয়ে উঠছিল এই চ্যানেল। এরা মনে 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 ভাবছে যে শেষ নবী যেটা আসবে এটাও এদিক দিয়ে আসবে, কারণ খালি নবী এদিক দিয়ে আসে। আর এই চ্যানেলের গালে দিত, কইতো এটা আটকুরা চ্যানেল, এটাতে কোনো নবী টবি নাই। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহ নবী পাঠাতে 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 সাইয়েদনা ঈসা পর্যন্ত এসে স্টপ করে শ্রেষ্ঠ যেই নবীটা ওইটার আর এদিক দিয়ে পাঠালেন না, ওইটা ইসমাইল আলাইহিস সালামের চ্যানেলে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছে বনি ইসমাঈল, আমরা কি? আর এরা হচ্ছে বনি ইসরাইল। ইহুদি, খ্রিস্টান, ইসলাম, তিন ধর্মের গোড়া লাগছে ইব্রাহিম আলাইহিস সালামের এদিকে। তিনটাই আল্লাহর দেয়া ধর্ম, তিনটারে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ। তবে ইহুদি, খ্রিস্টান ওরা শরিয়ার উপর চলে নাই, সব উল্টাপাল্টা করে ফেলাইছে ইচ্ছে মতো। কিন্তু আমাদের কোরআনের একটা অক্ষরও চেঞ্জ হয় নাই। গোটা বিশ্বের সবাই মিলে একটা অক্ষর চেঞ্জ করতেও পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের সবগুলো পাতা যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন শেষ হয়ে যাবে। হাফেজদের হৃদয়ে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? সব জ্বালিয়ে দেওয়া যাবে, লাইব্রেরিগুলো, ছাপাখানাগুলো, কোরআনের প্রিন্ট কপিগুলো। কিন্তু আমাদের হাফেজ ভাইদের হৃদয়ে কোরআন আছে না নাই? গোটা বিশ্বের সবগুলো মুসলমানরা ব্রাশ ফায়ার করে না মারা পর্যন্ত কোরআন দূর করা যাবে। এটা সাময়িক পৃথিবী থেকে দূর হবে, কিন্তু লাউহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছে কে? ইসমাইলের চ্যানেল, ইসহাকের চ্যানেল, এই সব চ্যানেলের নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন এই নবীদেরকে আমি কিতাব দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ কিতাব দিয়েছে, তবে ওইটার নাম আল্লাহ কোরআনে কিতাব বলে নাই। কোরআনে আল্লাহ বলেছে সাহিফা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন যিনি এমন নবী যিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। আমরা সবাই মুসলিম, আমরা কি নাম করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। ঠিক কি না? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে জোরে কোন? আরো জোরে, আরো একবার মনে থাকবে? জাতির পিতার নাম মনে থাকবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায় বলেন ঠিক কি না?
এই নবী এমন নবী, আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম ছিল সহনশীল, আমার ইব্রাহিম ছিল বিনয়ী, আমার ইব্রাহিম ছিল ভদ্র। আমরাও যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমাদেরকেও বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? সহনশীল হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে অস্থিরতা খুব বেশি। কথা বলেন, জি হয় না? জি হয়, জি হয় বলেন সবাই, জি হয়। কি সুন্দর ভাষা, সিলেটের ভাষা, সিলোডি, ঠিক কিনা? সুরমাহা গঙ্গর পরবাড়ি, এরপর কি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। সিলেটের ওই কমলার বাগান, খাইলেই জুরায় হকলার পরা। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমাহা গঙ্গর পরবাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, ঠিক কিনা? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি, আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমাহা গঙ্গর পরবাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, ঠিক কিনা? গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই? আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের জাতির পিতার নাম, চিল্লায় বলেন, জাতির পিতার নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের মুসলিম জাতির পিতা, আর তিনি তোমাদের মুসলমান বলে নামকরণ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিম ছিল সহনশীল, অস্থির প্রকৃতির ছিলেন না, অহংকারী ছিলেন না, উনি ছিলেন বিনয়ী। তাই ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে সূরা আছে না নাই? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। সূরাতে ইব্রাহিম 114 সূরার মধ্যে ওনার নামে সূরা আছে না নাই? আবার আল্লাহ ওনারে বললেন সিদ্দিক, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে নবী, আপনার কিতাবে আমার খলিল ইব্রাহিমের নামটা তুলে ধরেন, উনি ছিলেন সিদ্দিক, সত্যবাদী। কি ছিলেন? সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের ব্যাপারে আপোষহীন, সত্যের ক্ষেত্রে হকের ব্যাপারে কোনো আপোষ চলবে না। চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা আবু বকরকে বিশ্বনবী এই উপাধিটা দিয়েছিলেন, মেরাজ থেকে ফিরলেন, বিশ্বনবী বলতে আরম্ভ করলেন, মাঝরাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, 7 আকাশ 7 জমিন ঘুরেছি, আল্লাহর আরশ দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। এই মেরাজের ঘটনা শুনে আবু জাহেল, উতবা, সাইবা এর একটা চান্স পাইলো, দেখছো মুহাম্মদ এগুলা কি বলে, যেখানে বাইতুল মুকাদ্দাস যেতে আসতে 1 মাস, সে নাকি রাতে বাইতুল মুকাদ্দাস, জান্নাত জাহান্নাম সব দেখে আবার ফজরের আগে ফিরে আসছে। চলো সবাই মিলে আবু বকরের ধরি আর এই গাজাখুরি গল্প শোনাই। নাউজুবিল্লাহ পড়েন। সবাই যে বলে, আবু বকর দেখো তোমার বন্ধু কি বলে, এতদিন যা বলছে কোন রকম মেনে নিলাম, আজকে কি বলে? কি বলে আমার বন্ধু? তোমার বন্ধু নাকি মাঝরাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সব নবীদের নামাজের ইমামতি করেছে, 7 আকাশ ঘুরেছে, জান্নাত জাহান্নাম আরশ দেখে আবার ফজরের আগে নাকি ফিরে এসেছে। সাইয়েদনা আবু বকর বললেন, আকালা নাবিয়ুনা হাদা, আমাদের নবী, আমার পেয়ারা নবী কি এই কথাই বলেছে? সবাই বলল হ্যাঁ, তিনি এটাই বলেছে। সাইয়েদনা আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমার বিশ্ব নবী যদি বলে থাকে তিনি সত্য বলেছে, এই কথায় কোনো মিথ্যা নাই, এটা সত্য, এটা মহা সত্য। বিশ্বনবী খুশি হয়ে গেলেন।
বলেন আবু বকর মিনাল ইয়াউম আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের লড়াকু সৈনিকদেরকে বলা হয় সিদ্দিক। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন আমার খলিল ইব্রাহিম ছিলেন সিদ্দিক। তিনি জীবনে কখনো সত্যের ব্যাপারে আপোষ করেন নাই। এজন্য আল্লাহ খুশি হয়ে সাইয়েদনা ইব্রাহিমকে বানিয়ে দিয়েছেন খলিল। ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বানালেন খলিল, আর বিশ্বনবীরে বানালেন হাবিব। বিশ্বনবীর কি বানালেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ হইল খলিল, পোলা হইল কথা কোন বাপ, ছেলে খলিল মানে দোস্ত, হাবিব মানেও দোস্ত। খলিল মানে এমন দোস্ত, এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? অনেক দিক দিয়ে এই দুজনের মিল আছে। প্রথম মিল হচ্ছে এদের ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবী দেখতে একরকম ছিল। আমরা জান্নাতে যে দেখবো ইনশাআল্লাহ। জান্নাতে যে শুধু নবীদেরকে না, আমরা আল্লাহরেও দেখবো। আল্লাহ বলবেন এই জান্নাতীরা, নাজ নেয়ামতের বর্ণনা কোরআনে যা পেয়েছো বুঝে পেয়েছো কি? সবাই বলবে সব পেয়েছি। একজন বলবে একটা ছাড়া। কিরে তুই কি পাস নাই? কয় আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কোন? তখন আল্লাহ নিজেই উনার সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন। আমরা আল্লাহরেও দেখবো ইনশাআল্লাহ। পড়েন বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার। চাক্ষুষ নিজ চোখে আজকে তোমরা আকাশের চাঁদটাকে যেমনি দেখতে পাও, তোমাদের রবকেও জান্নাতে দেখবা। দেখবো আমরা। চিল্লায় পড়তে হবে ইনশাআল্লাহ।